আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ধনে পাতা দিয়ে খুবই মজার একটি রেসিপি, ধনে পাতার আচার। এভাবে ধনে পাতার আচার তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ধনেপাতার আচার তৈরি করার জন্য প্রথমে আমি ধনেপাতাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 আটির মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দেব রসুন। এবার ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। দেখুন এখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ, রসুনটা মিহিভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুল, দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাপ তৈরি করে নেব। তেঁতুলের বীজগুলো ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার একটি চামচের সাহায্যে পানির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এইটা আমি সাইডে রেখে দেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি একটু ভেঙে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন। অল্প আঁচে নেড়েচেড়ে রসুন হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন রসুনটা হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাযুক্ত তেঁতুলের কাঠ। এবার নেড়েচেড়ে তেলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যখন এমন দানাদার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা ধনেপাতা। মশলা কষানো ভালো হলে আচারটা খেতেও কিন্তু ভালো হবে। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে ধনেপাতার মধ্যে থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচের মতো চিনি। চিনি দেওয়ার কারণে আচারটা টক মিষ্টি ঝাল হবে, আচারটা খেতে কিন্তু ভালো লাগবে। নেড়েচেড়ে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আচারটা সময় নিয়ে চুলায় রান্না করতে হবে, কারণ আচারটা যত সময় নিয়ে চুলায় রান্না করা হবে আচারটা খেতে কিন্তু তত ভালো লাগবে। দেখুন ধনেপাতার মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে গেছে। ধনেপাতার আচার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ধনেপাতার আচারের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।